দলের মবের সৃষ্টিতে প্রহরিত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেই দুঃখ রাখার আর জায়গা থাকে না। সংবাদ বা তথ্য সংগ্রহ করতে গিয়ে একটি রাজনৈতিক দলের মবের সৃষ্টিতে প্রহরিত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেই দুঃখ রাখার আর জায়গা থাকে না। তারপর সারা বাংলাদেশে এই সাংবাদিকদের উপর বা সাংবাদিকদের উপর এই অমানসিক নির্যাতন বা তথ্য সংগ্রহে বাধা সৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় মানববন্ধন এবং প্রতিবাদ সভা হচ্ছে। তারই আলোকে আমাদের আজ কালিয়ার উদীয়মান সাংবাদিকরা এই মানববন্ধনের আয়োজন করেছে। আমরা যারা একটু প্রবীণ আছি, আমরা হয়তো এইভাবে দৌড়াতে পারি না, কিন্তু তারা যে এই আয়োজনটা করেছে সাংবাদিক পক্ষ থেকে বা আমার সকল সাংবাদিকদের পক্ষ থেকে, আমার মনে হয় তারা এই ধন্যবাদটা পাওয়ার উপযুক্ত। কারণ তারা সময়ের যে দাবি, সেই দাবিটা বাস্তবায়নের লক্ষ্যেই আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে। আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো। সকলেই এই কোন সাংবাদিকের উপর যদি অদূর ভবিষ্যতে তাদের পেশাগত দায়িত্ব পালনে কোনরূপ বাধা সৃষ্টি হয়, আমরা একত্রিত হয়ে সেটাকে প্রতিহত এবং প্রতিবাদ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা আমাদের সঠিক জায়গায় থাকবো, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা আর এই বক্তব্য বা এই যে মানববন্ধন, এটা দীর্ঘায়িত করব না। আমরা চাই অচিরেই আজকের এই মানববন্ধন থেকে সরকার এবং সরকারের যারা আছেন তথা যারা এই ঘটনা ঘটিয়েছে, বিশেষ করে আমরা জেনেছি, আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের সংগঠন এই ঘটনাটা ঘটেছে। আমরা জামাতের ভাইদের বলবো, আপনাদের সংবাদ আমরা যেমন পরিবেশন করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও সংবাদ আমরা পরিবেশন করি, তথা বাংলাদেশের যত রাষ্ট্রীয় ব্যবস্থায়, রাষ্ট্রীয় পরিচালনায়, রাষ্ট্রীয় নিবন্ধিত যত সাংবাদিক রাজনৈতিক দল আছে, আমরা প্রত্যেকেরই সংবাদ পরিবেশন করে থাকি। পাশাপাশি আমাদের একজন সাংবাদিক, একজন না প্রায় অধিকাংশ সাংবাদিক, বিশেষ করে বাউল আলী সাহেবও বলেছেন যে আমরা নিষিদ্ধ ঘোষিত সংবাদের যে সমস্ত কর্মকাণ্ড করেছেন সেগুলো কিন্তু আমরা পরিবেশন করে থাকি। তাহলে আমাদের অপরাধটা কোথায়? আপনারা সংবাদ করবেন, আপনাদের সংবাদ, আপনারা ঘটনা ঘটাবেন বা ভালো কিছু করবেন, আমরা সেইগুলোই তুলে ধরবো। আশা করি আপনারা আমাদের এই সংবাদকর্মীদের অনুভূতি লক্ষ্য করবেন। আমরা আইতে ঘটনা ঘটেছে ধানমন্ডির 32 নম্বরে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আজকের এই মানববন্ধনের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হলো।